আজকে সকাল সকাল উঠে মাঠে চলে গেলাম। শীতের হালকা কুয়াশা, মাঠটা ছিল সোনালি ধানে ভরা। গ্রামের সবাই আজ ধান মাড়াইয়ে ব্যস্ত। মেশিনটা চালু হতেই গম গম করে উঠলো চারপাশ। ধানের গন্ধে মনটা ভরে গেল আনন্দে। ঘাম ঝরলেও পরিশ্রমে একটা তৃপ্তি ছিল। ধান মাড়াইয়ের শব্দে যেন গ্রামটা প্রাণ ফিরে পেল। আমি আর আমার আব্বা একসাথে কাজ করছিলাম। মেশিনের কাজটা দ্রুত হচ্ছিল, কিন্তু ক্লান্তও ছিল। মাঝে মাঝে একটু বিশ্রাম নিয়ে আবার কাজে ফিরছিলাম। সূর্য যতক্ষণ পশ্চিমে ঢলে পড়ছিল ততক্ষণই কাজ চলছিল। আজকের দিনটা কষ্টকর হলেও আনন্দ ছিল। মেশিন ছাড়া এত কাজ একদিনে করা যেত না। প্রযুক্তি সত্যি কৃষকদের জীবনে আশীর্বাদ। ধান মাড়াইয়ের পর মাঠে শূন্যতা নেমে এলো, কিন্তু মনে রইল দিনের পরিশ্রম আর হাসি খুশি মুখগুলো। আজকের দিনটা স্মৃতি থাকবে পরিশ্রম আর সফলের ঘানে। ধানের দানা ঝরে পড়তে দেখে মনে হচ্ছিল সোনার ফসল ঝরছে, তবু শরীরটা যেন ভেঙে পড়ছিল ক্লান্তিতে। সূর্য যখন পশ্চিমে হেলে পড়ল তখনও কাজ শেষ হয়নি। হাত পা ব্যথায় টন টন করছিল, কিন্তু মনে এক ধরনের শান্তি। দিনভর পরিশ্রমের পর মনে হলো এই ঘামটি জীবনের গর্ব। গ্রামের বাতাসে তখন ধানের গন্ধ মিশে গেছে। আকাশে পাখিরা ফিরছে আপন নিরে। আজকের দিনের পরিশ্রমে আগামী দিনের আশার আলো। রোদটা যেন আগুন হয়ে নেমেছিল মাঠের বুকে। মেশিনের গর্জন আর মানুষের হাক ডাকে ভরেও ছিল চারদিকে। মাঝে মাঝে হালকা বাতাস এলে মনে হতো যেন স্বর্গের ছোঁয়া। সারাদিন ধান মাড়াই করে আজ খুবই ক্লান্ত আমি। সকালে সূর্য ওঠার আগেই মাঠে গিয়েছিলাম। ধানের গাদা সাজাইতে সাজাইতে কপালের বেড়ে ঘাম ঝরছিল। তবুও কাজ বিশ্রাম নেই, কাজ চলতে আছে। কাজ শেষে একদম বিশ্রাম নেব, নইলে একটু দেরি হয়ে যাবে। তার জন্য একটু তাড়াহুড়া করছি কাজ শেষ করার জন্য। যত আগে শেষ হবে তত ভালো হবে। তার জন্য সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত কাজটি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।